তোমাদের আমি পুরো ফুল কিভাবে কি পাস করবে সেইটা আমি পরিষ্কার ভাবে দেখিয়ে দিচ্ছি, তাতে তোমাদের সুবিধা হবে যে আমরা কতটুকু ভাবে করব, কিরকম ভাবে পাস করব, আর ব্যাকগ্রাউন্ড থাকবে কি থাকবে না, কতটুকু থাকবে, সেটাও তোমরা পরিষ্কার ভাবে বুঝতে পারবে। এইখানে দেখো, আমি দেখো খুব প্রোডাক্টের পুরো একটু ভেতর থেকে নিচ্ছি, আর ভেতর থেকে এতটাই নিচ্ছি যে প্রোডাক্টের মেইন যে আমার প্রোডাক্টটা রয়েছে তার হয়তো 1 পিক্সেল 2 পিক্সেল আমার সিলেকশনের বাইরে থাকছে। তো সেই জিনিসটা দেখো, খালি চোখে ওইভাবে তুমি মাপতে পারবে না, বা কোনো মাপার জিনিস নেই যে না তুমি মেপে মেপে 2 পিক্সেল ভেতর থেকে করবে বা 1 পিক্সেল ভেতর থেকে করবে, না এটা মাপা যায় না। কিন্তু তোমাকে চোখের আন্দাজে বুঝতে হবে যে কত। তো এইটা আইডিয়া করার সব থেকে ভালো উপায় হলো যেটা অলরেডি সৌম্য, সাহেব, বিশ্ব এরা করে ফেলেছে। ওদের পাথ গুলো ওই জন্যই রিফাইন হয়। কেন? এরা মডেল ইমেজ গুলো থরলি পাথ করেছে। তো তোমাদের সবাইকে বলতে গেলে এনকারেজ করা হয়, যদি মডেল পাথের কাজ আসে ওইগুলো করো। হয়তো তোমাদের কাউন্ট ইনিশিয়ালি কম হবে, এরকম হতে পারে যে না কোনো উইকে তোমরা এমনি নর্মাল প্রোডাক্ট করে যেখানে তোমরা 100টা করে কাউন্ট করছো, 50টা করে কাউন্ট করছো, সেখানে তোমরা মডেল ইমেজ করে হয়তো 40টা, খুব জোর হলে 45টা অথবা 50টা করছো। তাতে হয়তো তোমাদের কাউন্ট কমছে, কিন্তু তুমি যদি বিগার পিকচারে তুমি যদি দেখো, তাহলে কিন্তু তোমার স্পিড অনেক ইনক্রিজ করবে আর তোমার পাথ অনেক বেশি রিফাইন হয়ে যাবে। তো এটা জাস্ট একটা সাজেশন মাত্র। তোমরা, কারণ হতে পারে মডেল পাথে সময় বেশি লাগে, করতে চাই না আমরা যে না আমাদের কাউন্ট বাড়াতে হবে, না একটা রেভিনিউ এর ব্যাপার আছে, বাট আমি বলবো যে এটা সাজেশন হিসাবে তোমরা এটা করো, তাতে কিন্তু তোমাদের প্রসেস ফাস্ট হবে, আর কিছুই না। যত বেশি ফাস্ট হবে তোমরা তত বেশি পাস করতে পারবে। আর আমার মনে হয় 1 ঘন্টায় যদি কেউ 40টা থেকে 45টা পাস করে ফেলতে পারে, তারপরে তার আর কি লাগে। আমি ডেইলি 200 থেকে 300টা পাস তো আমার হামেশাই উঠে যাবে। আমি যদি ফুল টাইম নাও করি তাতেও তো আমার হেসে খেলে 200টা 300টা পাস আমি করে ফেলতে পারবো, হেসে খেলে। তো সেইটা তোমরা একবার চিন্তা করে নেবে। আর আশা করি তোমরা দেখতে পাচ্ছ কতটুকু করে আমি নিচ্ছি আর কত ফাস্ট আমি করছি। আমি তোমাদের জিনিসটা বোঝানোর জন্য কতটুকু আমি জায়গা ধরে করছি সেইটাই আমি তোমাদের জাস্ট স্লো প্রসেসে আমি দেখাচ্ছি, এমন না যে আমি ফাস্ট করছি। এর থেকেও ফাস্ট করা যায়। সৌম্য জানে, বিশ্ব জানে, সাহেবও জানে। তো তারা ভালো আইডিয়াও দিতে পারবে যে কতটা ফাস্ট করা যায়। কিন্তু আমি তোমাদের স্লো এই জন্যই দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কতটুকু সময় আমি ইনভেস্ট করব এই পাস করার পেছনে, আর কতটা নিখুঁত ভাবে আমি করব। তো সেই জিনিসটা আমাকে ফার্স্টও করতে হবে, নিখুঁতও করতে হবে। আবার এই যে কোণাগুলো আমরা কেন গোল করব, এই জিনিসটা তোমাকে জানতে গেলে তোমাকে ফার্স্ট ক্রাইয়ের ওয়েবসাইটে গিয়ে, তোমরা যেহেতু এখন বেবি হাগের প্রোডাক্ট বেশি করছো, কেন বেবি হাগ বলে সার্চ মারবে, সেখানে দেখবে অনেক প্রোডাক্ট থাকবে যেগুলোর কাজ তোমরা অলরেডি করেছো, সেই প্রোডাক্ট গুলোই রয়েছে, সেগুলোর ফাইনালাইজ ভার্সন কিরকম রয়েছে সেই জিনিসটা তোমরা ইজিলি বুঝতে পারবে। দেখো আমি 4 মিনিট থেকে শুরু করলাম এই প্রোডাক্টটা, আমার কত ফাস্ট। ব্যাকগ্রাউন্ড একটুও থাকবে না, মেক শিওর ব্যাকগ্রাউন্ড আমরা রাখবো না। প্রোডাক্টের মধ্যে 1 পিক্সেল 2 পিক্সেল যদি পাথ আমাদের ঢুকে যায়, কোনো সমস্যা নেই। ওরা কিন্তু বলে দিয়েছে প্রোডাক্টের মধ্যে 1 পিক্সেল, তার মানে এই না যে না আমরা আমাদের 4-5 পিক্সেলের উপরে ঢুকে যাবে, না, সেটা কিন্তু ঠিক না, সেটা অ্যাকসেপ্টেবল না। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কতটুকু ভেতর থেকে প্রোডাক্ট নিচ্ছি।
কত সময় লাগলো? 1 মিনিট 22 সেকেন্ড, 23 সেকেন্ড। 5 মিনিট 30 সেকেন্ডে শুরু করেছি আমি। পাঁচ মিনিট 30 সেকেন্ড থেকে এখন 1.5 মিনিটই আমার লেগেছে খুব জোর হলে। এটাই হলো টাইম।